গাইজ আমরা রেডি হয়ে গেছি। গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে অনেক 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 শুভেচ্ছা নববর্ষের। আর জানি অনেকটা পরে দেখছো তোমরা ব্লগটা, তবুও আমার তরফ থেকে নববর্ষের অনেক শুভেচ্ছা। সবার নববর্ষ অনেক ভালো কাটুক। আর আমরা নববর্ষের একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, 4টের আগেই উঠেছি, 3:53 বাজে। তখন উঠে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে গেছি। এখন যাব মন্দিরে। আমাদের রুমের একদম কাছেই তো মন্দির, ওই 100 থেকে 200 কিলোমিটার বলছি, 100 থেকে 200 মিটারের মধ্যে। তো তাই জন্য আমরা যাব হেঁটে হেঁটে। এখন মঙ্গল আরতি দর্শন করব। অ্যাকচুয়ালি আগের দিন গেছিলাম, কিন্তু সেই দিনকে না ভালো করে জগন্নাথকে দর্শন হয়নি, এত ভিড়। তাই জন্য আজকে মঙ্গল আরতিতে কি বেশি তো লোক আসবে না এত ভোরবেলা। অনেক ইচ্ছা আছে যে অনেক ভালো করে দর্শন করব, কিন্তু জানি না এবার পয়লা বৈশাখ থাকবে, কতটা কি হবে কিছু বুঝতে পারছি না। কারণ পয়লা বৈশাখে সমস্ত ভক্তরাই আসবে, সবাই চাই যে জগন্নাথকে ভালোভাবে দর্শন করুক। যাই হোক, এখন আমরা যাই মন্দিরে। আজকে সারাদিন ইচ্ছা আছে যে মন্দিরেই থাকার। দেখা যাক যে কি করি না করি, সেগুলো সব এসে শেয়ার করব। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর আমরা যাই মন্দির থেকে ঘুরে আসি। ফোন তো ঘরেই থাকবে, কারণ ফোন নিয়ে যাওয়ার মন্দিরে ঢোকার অ্যালাউ নেই, তাই জন্য ফোন ঘরে রেখে দিয়ে যাবো। আমরা যখন রুম থেকে নিচে নামলাম তখন দেখছি যে একদম আমাদের রুমের নিচেই, যেটাকে আমরা বাঙালিরা পান্তা ভাত বলি, সেই রকমই পান্তা ভাত টাইপের শরবত করে খাওয়ানো হয় ওই মানে পুরীর একদম আশেপাশে জগন্নাথ মন্দিরের। খুব ভালো একটা ট্র্যাডিশন, আর এত বেশি টেস্টি। যেহেতু মহাপ্রসাদ সেহেতু টেস্টি তো হবেই, ভগবানের প্রসাদ বলে কথা। যাই হোক, সেটা খেয়ে একদম রিফ্রেশিং একটা মানে শরবত বলা যায়। তো আমরা ঢুকলাম, তো আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আর সঙ্গে হচ্ছে যে পাঞ্জাবি পানির। বাইরে আজকে এতটা বেশি গরম, তো ভাবলাম যে একটু দই খাই, তাই জন্য নিয়েছিলাম গ্রিন স্যালাড আর সঙ্গে হচ্ছে দই। তো খাবারটাও আমাদের তাড়াতাড়ি সার্ভ হয়ে গেছিলো, কারণ হচ্ছে যে অলমোস্ট রেস্টুরেন্টটা ফাঁকাই ছিল আজকে। আমরা ঘরে চলে এসেছি, আর ওই যে মিস্টার সোহাম ভৌমিক এখানেই। কি করছেন দাদা? এখানে জামা কাপড় গুছাচ্ছে। এই যে আমারগুলো গুছিয়ে দিয়েছে আমার মনাটা আমার। এখন যে একটা কাণ্ড হলো না, সিরিয়াসলি আমরা বলি একটা কাণ্ড হলো। বললাম না, লাঞ্চ করে তারপরে একটা কি বলে, একটু ক্যামেরাটা ধর না মনা। এবার হচ্ছে ড্রেস মানে জামা কাপড় ভাঁজ করছে, ঠিক আছে শুভ। আমাকে বলছে যে কি হলো, এখনো SMS আসেনি। হ্যাঁ, আমাদের ট্রেনের ফিরে যাওয়ার টিকিট আজকে SMS আসেনি, কি হলো? আমি বলছি আজকে তো রাত করে মানে ট্রেনের টাইম, তাই জন্য হয়তো দেরি করে আসবে। বলছে মা যদি আবার অন্য ডেটে কেটে ফেলিনি তো। বলছে তুই যা ছেলে, তুই কাটতেই পারিস। একবার আমাদের কি হয়েছিল ইনসিডেন্ট, নন্দনে টিকিট কাটার কথা ছিল এক ডেটে, পরের ডেটে টিকিট কেটেছে। সেই ডেটে কি আমরা সিনেমাই দেখতে পারিনি। পরের দিনে টিকিট কেটেছে, দিয়ে সিনেমা আমরা দেখতেই পারিনি, চলে এসেছি। আর পরের দিন আর দেখতেও যাওয়া হয়নি। যাই হোক, তো এরকমই হয়েছিল। তো আমি বলছি তুই যা ছেলে, তোর উপর বিশ্বাস নেই ভাই, তুই আবার কেটে ফেলতে পারিস অন্য দিনের টিকিট। আমি বলছি দেখ একবার টিকিটটা খুলে। এবার টিকিটটা খুলে তারপরে এইখানে এই দেখো, এখানে দেখ ফোকাস নিচ্ছে নাকি, দেখাচ্ছে শালিমার অ্যারাইভেল। হ্যাঁ দেখাচ্ছে শালিমার অ্যারাইভেল। দেখো 16 এপ্রিল লেখা আছে, ঠিক আছে। আর এটা দেখেছে, এবার এটা আমাকে এটা দেখিয়েছে, কি বলছে, মাথা চুলকাচ্ছে আর বলছে আজকে কত তারিখ। আমি বলছি যে আজকে তো 15 তারিখ। দিয়ে বলছে যে আজকে 16 তারিখ। বলছি না তো। এমন একটা অ্যাক্টিং করছে যে মনে হচ্ছে যে সত্যি ঠিক আছে ইনসিডেন্টটা হয়েছে। এবার এটা দেখিয়েছে, এবার এটা দেখানোর পর এবার মানে একদম সিরিয়াসলি বলছে, তুমি ভাববে কি সিরিয়াসই হয়েছে, ঠিক আছে। দিয়ে এটা দেখানোর পর সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে। দিয়ে আমি বলছি এই দেখ 16 তারিখে টিকিটটা কেটেছি, ঠিক আছে। এবার অ্যারাইভাল যে লেখা আছে ওটা আমি দেখিনি, আমি খেয়ালও করিনি। মানে বলার সঙ্গে সঙ্গে একটা হয় না যে মানুষের ফিউজ উড়ে যায়, কি হবে, মানে
মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ কালকে যাবো, এখন আবার টিকিটটা ক্যান্সেল করতে হবে, কালকে আবার অফিস আছে দুজনেরই, কি করব, মানে হাজারটা চিন্তা মাথার মধ্যে যে কোথা থেকে চলে এলো। আমি তো চুপ করে বসে আছি প্রথমে। হ্যাঁ তারপরে কত চিৎকার করলাম, এটা সেটা যা তারা চিৎকার করলাম, দিয়ে চিৎকার করার পর অফিসের একজন কলিগকেও ফোন করে ফেললাম। ঠিক আছে, আমি বলছি যে টিকিট ক্যান্সেল করে ভাবছিলাম বাসে যাব। হ্যাঁ দিয়েও আমাকে বলছে টিকিটটা ক্যান্সেল করে তাহলে বাসে চল যাই। ক্যান্সেল করলে এখন কি টাকা ফেরত পাওয়া যাবে? হ্যাঁ এখন তো টাকা ফেরত পাওয়া যাবে না, ফালতু এতগুলো টাকা। হ্যাঁ এই সেই বললাম, বলে তারপরে আমার একজন কলিগকে ফোন করলাম, ফোন করে ওকেও জিজ্ঞেস করলাম এটা সেটা। বলছে না এখন তো সব টাকা ফেরত পাবি না, যদি ক্যান্সেলেশন ফি দেওয়া থাকে। আমাদের ক্যান্সেলেশন ফি দেওয়া নেই, জানি এসছি যখন অফিসের তাগিদ আছে আমাদের ফিরে যেতেই হবে, তো ক্যান্সেল কেন করবো, তাই না? তাই জন্য ক্যান্সেলেশন কোনো ফিও দেওয়া নেই যে আমরা 100% টাকাটা রিটার্ন পাবো। তো তাই জন্য আমি এখন বলছে 30% বা 50% টাকা রিটার্ন পেতে পারিস। ঠিক আছে, তাহলে এখন কি করা যাবে? 30%-এর জন্যই এখন আর কি রিকোয়েস্ট রেজ করতে হবে। তারপরে আবার ওটা ফেরত আসলে আমি ভাবছিলাম বাসে করেই চলে যাবো, এই ভাবতে দিয়ে ওর ফোনটা কাটলাম, কেটে আবার নিজেই ফোনটা খুলে এরকম ভালো করে টিকিটটা দেখছি। কিছুক্ষণ ধরে দেখলাম, ভালো করে নিজে দেখে তারপরে আমি দেখছি ও ভাই অ্যারাইভাল লেখা আছে, শালিমারে অ্যারাইভাল 8:30 আর ডিপার্চার জগন্নাথ মানে পুরী থেকে 22:40 22:40। 22টা জানছি ভাই কি বলদ, মানে কি অবস্থা, মানে আমার মাথাটাই কাজ করা বন্ধ করে দিয়েছিল আমার ওই কথাটা শুনে, যে আজকে ভাই ট্রেন নেই, কালকে আমি কি করে ম্যানেজ দেবো, ওর অফিস আমার অফিস, এত কাজ, আবার একদিন এখানে থাকা, মানে এত খরচা। যাই হোক বাইরে থাকলে তো খরচা হবেই স্বাভাবিক, আবার এতগুলো খরচা, তারপরে আবার বাড়ি যাও, অফিস কামাই, এই এত কিছু, অফিসের বসদেরকে ম্যানেজ করা সবচেয়ে বড় কথা, সবকিছু ম্যানেজ করে খরচা সব ম্যানেজ করে নিতে পারলাম, বসদের ম্যানেজ করা নেক্সট টু ইম্পসিবল। যাই হোক থ্যাংক গড। যাই হোক এখন আমরা ওই জামা কাপড় গোছানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা যেটা বলছিলাম যে নিচে একটা জিনিস আমাদের একটু কাজ আছে, মানে যেটা আর কি বলছিলাম খেতে যাওয়ার আগে লাঞ্চ করে এসে আমরা অ্যাজেন্ডাটা কমপ্লিট করব, সেটা আমাদের হয়নি, কারণ নিচে যে দোকানের যে কাকুটা, ওই কাকুটা লাঞ্চ করতে গেছিলো। তো আমরা বললাম ঠিক আছে আমরা একটু উপর থেকে আধা ঘন্টা ঘুরে আসছি, ততক্ষণ এসে শুভম একটু প্যাক ট্যাক করলো, এরপর আমরা যাবো। ইস আমার পায়ের সুড়সুড়িটা লেগে গেল, ঘুমটা ভেঙে গেল, জিভ বার করে ঘুমাচ্ছিল, জিভ বার করে। যেই অ্যাজেন্ডাটা নিয়ে এসেছিলাম পুরীতে, সেই অ্যাজেন্ডাটা ফাইনালি ফুলফিল হতে যাচ্ছে, এটা ভেবেই মনটা খুব ভালো লাগছে। আর ফাইনালি কোন মূর্তিটা নিলাম জগন্নাথের, সেটা তো আলটিমেটলি পরে গিয়ে মানে ঘরে গিয়ে অবশ্যই ডিসক্লোজ করব তোমাদের সঙ্গে। এখানে অনেক ভ্যারাইটি ছিল, তার মধ্যে যেটা মানে আমার জন্য সিলেক্ট হয়েছিলেন জগন্নাথ, সেই মূর্তিটাই আমি নিয়েছি। এগুলো জাস্ট ডেমো আমাদেরকে দেখাচ্ছিল, এত ভালো লাগছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেবো আর কোনটা দেখবো এটাতেই আমরা দুজনেই কনফিউজ হয়ে গিয়েছিলাম। গাইস কিনে নিলাম, এটাই ছিল আমাদের এজেন্ডা পুরীতে আসা, এই কারণেই জগন্নাথ কিনতে আসা, মানে জগন্নাথকে কিনতে তো কোনোদিনও পারবো না, সেই সামর্থ্য নেই আমার। জগন্নাথকে নিতে আসা, আমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য, যাতে ঘরটাকে ঘর বলে মনে হয়। আর জানি না কতটা সেবা করতে পারবো, সেবা করার ক্ষমতা আমার আছে কিনা সেটাও আমি জানি না, দেখা যাক, নিয়ে তো যাচ্ছি, তারপরে জগন্নাথ নিজের ব্যবস্থা নিয়ে যাবে, এটুকুই আমি জানি। বাট খুব মানে এত পছন্দ হয়ে যায়, মানে কিনেই মনে হচ্ছে ভালোবেসে ফেলেছি, এরকম একটা ব্যাপার। খুব ভালো, মানে খুব সুইট হয়েছে, তাই না? দারুণ।
আর তোমাদের সাথে তো ফটোটা মানে এমনি নর্মাল ভিডিওগুলো দেখালাম কেমন কেমন, ওই সাইজটাই নিয়েছি, কিন্তু কোনটা নিয়েছি সেটা যখন যেদিনকে আর কি অভিষেক হবে, যেদিনকে সবকিছু হবে সেদিনকে তোমরা দেখো, কারণ সেটা একটা আলাদা রূপ থাকবে। এখন দেখলে সেটার এক্সাইটমেন্টটা চলে যাবে। আর আমি দেখাতেও চাইনি যে ঠিক আছে কিছু তো থাক, জগন্নাথের একটু রূপটা তো একটু তো গোপনীয়তা থাক, সেই জন্য পরে দেখাবো তোমাদেরকে সমস্ত কিছু হলে, ব্যাস সেটাই, আর কিছু বলার নেই। আমরা এখন খাজা নিতে এসেছি সবার বাড়ির জন্য আর কি, খাজা নেবো আমার বাড়ি, শুভমের বাড়ি, তারপরে আমাদের এখানের বাড়ি, সবার ঘরের জন্য খাজা নেওয়া হবে। আমরা তো আজকে রাতেই ফিরে যাব, তো ভাবলাম যে রাতে তো ট্রেনে উঠে কিছু ডিনার তো করতেই হবে, তো সে কারণে কি খাবো এরকম ভাবতে ভাবতে তো এই কদিন যে মানে যেখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি সকাল দুপুর, সেই রেস্টুরেন্টে চলে এলাম, সেখান থেকে নিয়ে নিলাম মানে পার্সেল করিয়ে নিলাম রুমালি রুটি আর সঙ্গে হচ্ছে মিক্স ভেজ, যেটা সত্যি খুব ভালো ছিল, টেস্টি ছিল। অবশ্যই আমি পরে ভিডিওটা যেহেতু বানাচ্ছি সেহেতু পরেই তোমাদেরকে রিভিউটা আমি দিতে পারছি, খুব ভালো ছিল। আমাদের লাগেজ প্যাক করা হয়ে গেছে আর এইবারের মতো জার্নি আমাদের এখানেই শেষ। আবার আমরা খুব তাড়াতাড়ি আসবো। আর জগন্নাথ তো নিয়েছি, সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা ওই রাতের খাবারও নিয়েছি, তো ট্রেনে গিয়ে ওটা রাতেরবেলা খেয়েও নেব। যাই হোক, চলো জয় জগন্নাথ করে বেরোনো যাক। তারপরে ট্রেন আমাদের কটা জানো? 10:40। এখন 8:30 মতো বাজে, বাট হ্যাঁ আমরা হাতে আস্তে বেরিয়ে যাচ্ছি, সময় না নিয়ে গেলে চাপ। হ্যাঁ, হাতে একটু টাইম নিয়েই বেরোচ্ছি, কারণ হচ্ছে যে এখানে রাস্তাঘাট কিছু চিনি না, কোথায় কি হবে কি না হবে, কি দরকার। যদিও আমরা স্টেশন থেকে কাছেই আছি, জগন্নাথ মন্দিরের কাছে, মানে স্টেশন থেকে বেশি দূরও না, কিন্তু তাও আর কি কোনো রিস্ক নেওয়ার কোনো দরকারই নেই, একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো। এইবারের মতো রুমটাকে এখানেই বাই বাই বললাম, দেখা হবে খুব তাড়াতাড়ি। এই রুমেও হতে পারে, অন্য রুমেও হতে পারে। চলো, রেডি হয়ে গেছি, টাটা। এই রুমটাকে টাটা। আমরা বেরিয়ে পড়েছি, বেশ খানিকটা আগেই বেরিয়েছি। আমরা ওখানে গিয়ে বসে পড়বো, মানে বসে থাকবো আর কি, একটু ওয়েট করব, কারণ এখানে রাস্তাঘাট কিছুই চিনি না, যদি মাঝখানে দেরি হয়ে যায় সেই রিস্ক আমরা দুজনের কেউই নিতে চাই না। যাই হোক, আমরা গিয়ে একটু ওয়েট করি, তারপর তো অলমোস্ট ট্রেনের টাইম হয়ে গেলে তো আমরা উঠেই যাব ট্রেনে। চলো, আলটিমেটলি আমরা পৌঁছে গেছি স্টেশন, আর ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে। এবার প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার অপেক্ষায়। তারপর আমাদের এইবারের মতন পুরীর সফর এখানেই শেষ। আমরা তোমাদের সঙ্গে অনেক দেরি করে ভিডিওগুলো শেয়ার করলাম জানি, কিন্তু যাই হোক, মানে এত বেশি বিজি স্কেডিউল আমার চলছে, যে কারণে আমার ভিডিওগুলো পাবলিশ করতে অনেকটা বেশি লেট হচ্ছে। আমরা তো ট্রেনে উঠে গেছি, আর আসার দিনের মতন আজকের দিনে কিন্তু আমাদের সিট নিয়ে কোনো ঝামেলা নেই। আজকে আমাদের সিট পুরোপুরি কনফার্ম আছে, তো অসুবিধা কিছুই হবে না। আর আশা করছি আগের দিন যতটা কষ্ট পেয়েছিলাম আজকে ততটা কষ্ট পাবো না, কারণ হচ্ছে যে আমাদের রিজার্ভেশনই আছে। তো প্রথমেই কনফার্ম হয়ে গেছিলো যখন আমরা রিজার্ভ করি আর কি। অ্যাকচুয়ালি যদি মানে কনফার্ম না থাকতো তাহলে প্রচণ্ড অসুবিধা হতো, কারণ কালকে সকালে দুজনেরই অফিস। এই যে বললাম, দেখলে মিক্স ভেজটা খুব টেস্টি ছিল, দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি ছিল, খুবই ভালো ছিল। আর আমাদের মানে দুজনের জন্য সাফিসিয়েন্টও ছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি, ঘুমোবো, কারণ আমাদের অলমোস্ট 11:15 বেজেই গেছে। আমাদের ট্রেনের টাইমই ছিল 10:30 নাগাদ, তাও আমরা ট্রেনে উঠলাম, একটুখানি ব্যাগ ঠ্যাগগুলো ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে তারপরে আর কি খেতে বসলাম। টাটা, গুড নাইট। উকি দে টাটা। চলো, দেখতে দেখতে সকালে হয়ে গেল, আর মনে হচ্ছে যে এই কয়েকদিনের ছুটিটা শেষ হয়ে গেল, আমাদের ট্যুরটা শেষ হয়ে গেল, রিফ্রেশমেন্টটা শেষ হয়ে গেল। আবার বিজি লাইফ আর অফিস আর বাড়ি এই করতে করতেই মনে হচ্ছে মানে আবার সেই একঘেয়ে লাইফ।
যাই হোক আমরা ঘুম থেকে উঠে পড়েছি তাড়াতাড়ি। আমরা এখন ওয়েট করছি যে কখন আমাদের ট্রেনটা শালিমার স্টেশনে পৌঁছবে। আর ট্রেনটা কিন্তু ভালোই আমাদের টেনে দিয়েছে রাস্তায়, বা প্রথমে একটুখানি মানে আস্তে আস্তে যাচ্ছিলো, তারপর রাতের দিকে প্রচণ্ড টেনেছে। এখন অলমোস্ট তাড়াতাড়ি মনে হচ্ছে পৌঁছবে, কিন্তু অনেকক্ষণ ঠিকঠাক যাওয়ার পরে মানে কাছাকাছি এসে ট্রেনটা প্রচণ্ড লেট করতে শুরু করলো, যে কারণে আমরা শালিমার পর্যন্ত পৌঁছোইনি। আমরা শালিমারের আগে সাঁতরাগাছিতেই নেমে গেছি। সাঁতরাগাছি থেকে নেমে আমরা তারপরে আমরা বেলঘরিয়া মানে নর্মাল লোকাল ট্রেন ধরে গিয়েছিলাম। চলো আমরা সাঁতরাগাছি নেমে গেছি, এখন আমরা থ্রু লোকাল ট্রেন আমরা বেলঘরিয়ায় পৌঁছবো, কারণ আমাদের দুজনেরই একটু তাড়াতাড়ি করছি, দুজনেরই অফিস আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে, কারণ হচ্ছে যে এরপর গিয়ে তাড়াহুড়ো করে অফিস যেতে হবে, সেই সময় ভিডিও করার মতন কন্ডিশন থাকবে না, কারণ তাড়াতাড়ি গিয়ে অফিসও যেতে হবে। আজকে বলাই আছে দুজনের অফিসে যে একটু দেরি করেই আমরা ঢুকবো। আমার তো মোটামুটি মনে হচ্ছে 1টা বেজে যাবে ঢুকতে ঢুকতে। যাই হোক বলা আছে যেহেতু কোনো অসুবিধা নেই। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।